আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সাথে স্বয়ং আল্লাহ তাআলা আছেন। তো আমার এখানে ওই যে ঘন্টা আছে, তো ছাত্রদের থেকে বিদায় নিতে পারতেছিলাম না, এই জন্য একটু ঢুকতে 2-1 মিনিট দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা দোয়া পড়তে থাকি, বাকি ভাইরা আসতে থাকুক। মাত্র 18 জন এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت কামা বারাকতা على إبراهيم আলা ইব্রাহিম وعلى آل إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما রব্বি জিদনি ইলমা ربي زدني علما রব্বি জিদনি ইলমা ربي زدني علما রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي. يفقهوا قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গতকালকে আমাদের আলোচনা ছিল, আমরা হারাকাতের আলোচনা করার পরবর্তীতে আমরা মদের হরফের একটু সামান্য একটু আলোচনা করেছিলাম। আমরা পড়েছি মদ অর্থ টানিয়া পড়া। মদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়া মদের হরফ। এই ছিল আমাদের পড়া, আর হারাকাতের মধ্যে আমাদের পড়া ছিল। আলহামদুলিল্লাহ, গতকালকে যার থেকে ধরেছি আলহামদুলিল্লাহ সবাই পেরেছে। তারপরও আজকে আমরা মদের হরফের আলোচনা করব। এর আগে আমরা আমাদের একটু পড়া নিতে চেষ্টা করি, দেখি 2-1 জন থেকে পড়া নিয়ে আমরা সামনে অগ্রসর হব। হারাকাত লাস্ট পেজের মধ্যে দেখি, প্রথমে আসেন আমাদের ফাইসাল ভাই, আসেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেক ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের ইসাকুর রহমান ভাই, আপনি প্রস্তুত থাকেন। আচ্ছা, পেজটা একটু বড় করে নেই। আচ্ছা জি হযরত, আপনি এটা বানান করে আমাদেরকে শোনান। ফাইসাল ভাই, হা জবর হা, সিন জের
সিন জের সি বা জবর বা হাসিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তো জবর তা বা জের বি আইন জবর আ তাবিয়া হ্যাঁ, প্রথমত তো বলছেন, তো না তা। তা তা আচ্ছা, তা শুকরিয়া মাশাআল্লাহ। পারবেন। জি জি জি, ইচ্ছা করলে আমাদের আসেন আর আমাদের প্রস্তুত থাকেন আমাদের তাহমিদ। সালাম আসসালামু আলাইকুম আলাইকুম। ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি ওস্তাদ, কোনটা বলেন। বলবো? হা জবর হা, সিন মার্ক জের করেছি সি, তো বা মার্ক। জবর বা, হাসিবা। না, ওটা তো আমাদের হচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনার ওখানে হয়তো নেটে একটু সমস্যা হবে, দেরিতে জি যায় জি। হয়তো। আমি তো মার্ক করে রাখছি অনেক আগেই। জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ, জামা আ। এবার এটা অন করেন, দেখা যায় না না? তো স্যার এখনো মার্ক আসে নাই। রে আল্লাহ, এখন আসছে? না ওস্তাদ, এখনো আসে নাই। আচ্ছা, জি তো এখন এখন আসছে। যেটা ওয়া ওয়া আচ্ছা জবর আচ্ছা, ওয়া, হ্যাঁ। সিন জের সি, আইন জবর আ, ওয়াসিয়া। হুম, তারপরে নিচে টান। তারপর নিচে টান। দা জবর দা, বা জের বি, আইন জবর আ, তাবিয়া। মাশাআল্লাহ, শুকরিয়া। সমস্যা হয়। আচ্ছা, এই শিবলি ভাই, এই যে আমি মার্ক করি, আপনাদের এখানে কি দেরিতে যায় নাকি? আসসালামু আলাইকুম ওস্তাদ। শিবলি ভাই। জি ওস্তাদ, সবসময় না, মাঝে মাঝে নেটের সমস্যা হলে একটু আস্তে আস্তে ধীরে আসে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এটা মূলত যার নেট যেরকম ওইভাবেই আসে, একটু দেরিতে তাড়াতাড়ি। আচ্ছা দেখি, এবার প্রস্তুত থাকার জন্য বলছিলাম কাকে যেন? ওস্তাদ আমাকে তাহমিদ। সালাম আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, এটা এটা বলেন। হাফেজপুর লামজলি কবজাবারকা খুলিকা খুলুকা হ্যাঁ হ্যাঁ, খুলিকা খুলিকা এটা বানান করেন। তপেস্তু বাজের বি গঞ্জাবর আ গা ও মাশাআল্লাহ। আচ্ছা শুকরিয়া। এবার আসুন আমাদের ফারুজ ভাই আসেন আর আমাদের প্রস্তুত থাকেন আমাদের রেজি ভাই প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হযরত আপনি এটা শোনান আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আপনাদের যার দেখে পড়ানি আলহামদুলিল্লাহ সবাই পারে। আব্দুল করিম ভাই, আপনি কিন্তু প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আব্দুল করিম ভাই এখন ভালো হয়ে গেছে। আব্দুল করিম ভাই এখন ভালো ছাত্র আলহামদুলিল্লাহ। আচ্ছা, উজি উজিদা হ্যাঁ বানান করেন, আগে বানান। ওয়াব পেশ উ, জিম জের জি, দাল জবর দা, উজিদা। প্রথমটা কি বলছেন, হরফটা বানান। ওয়াব পেশ উ। হ্যাঁ, এই যে ওয়াপ বলছেন না, এই জন্য ভুল শোনা গেছে। ওয়াপ না, ওয়াও পেশ উ। ওয়াপ ওয়াও, না। হ্যাঁ। না না, হ্যাঁ ওয়াও, ওয়াও পেশ উ। আচ্ছা, এটা বানান করেন। আচ্ছা, আমাদেরকে এটা বানান করে শোনান। এটা জাল পেশ জু, কাবজের কি, জুকি। র জবর র, জুকি র। আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আচ্ছা, এটাও বানান করে শোনান।
দত পেশ দু রজের রি দুরি বা মাশাআল্লাহ। দুরি বা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, পুস্তকের জন্য যাকে বলছি আসেন। এরপরে পড়তে থাকবেন আমাদের সব্যচাষী ভাইকে পাই না, সব্যচাষী ভাইকে এখনো পাওয়া যায় না, পড়াও নেই না। আসছেন? কাকে প্রস্তুত জি থাকার জন্য হুজুর। বলছে আসছেন? আব্দুল করিম ভাই। না, আব্দুল করিম ভাই আমাকে না। বলেছিলেন। হ্যাঁ, রেজি ভাইকে বলেছিলাম, আর আমাদের আব্দুল করিম ভাইকে বলছি আপনি থেকে নিতেছি। আপনি তো ভালো হয়ে গেছেন, পরে দিকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে মেহনতের উপরে দেখবেন আমাদের কি যে এক ইয়া হবে, আমাদের অনেক ভাই একবারে দুর্বল থাকে, একবার শেষ পর্যন্ত যেতে যেতে অনেক সফল হয়ে যায় আলহামদুলিল্লাহ। আবার অনেকে আছে অনেক মানে তার থেকে পড়া নিলেই পারে, আবার শেষে যায় অনেকেই এই দুই একদিন ক্লাস মিস দেওয়ার কারণে হয়ে যায়। এই জন্য আমাদের একটু সজাগ থাকা ইনশাল্লাহ, যাতে আমরা আমাদের ক্লাসগুলো যাতে মিস না যায়। অনেকে কয় হ্যাঁ না, আসসালামু আলাইকুম ভাই, আমি অনলাইন ক্লাসের মধ্যে আছি, পরে ইনশাল্লাহ আমি ব্যাক করবো। আল্লাহু আকবার। আচ্ছা, এগুলো মুছে দিই। রেজি ভাই, আপনি আমাদের এটা শোনান। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আয়, সামি আয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বানান করে শোনান। ওরে আল্লাহ, এটা খ জবর খ, শিন জের খি, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসি ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জি, এবারে সব্যতাশী ভাই তো আসেন নাই না? সব্যতাশী ভাই, উস্তাদ আপনাকে একটা মেসেজ দিছি আমি, একটু দেখলে ভালো হতো এখানে জরুরি। আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম উস্তাদ সব্যতাশী ভাই। ও আচ্ছা 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 আচ্ছা, উনি মাশাআল্লাহ। আগের আচ্ছা ক্লাসে বলছিল আর কি উস্তাদ। আচ্ছা আচ্ছা, ও বলছিল না, আমার জ্ঞান থেকে ছুটে গেছে। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া। মাশাআল্লাহ, এরকম ভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের ফ্যামিলির ব্যাপারে আমরা একটু সজাগ থাকবো, ওনাদেরকে আমরা দিনের ক্ষেত্রে তাদেরকে সাহায্য করব। আল্লাহর কোরআন হাদিস পাকে আসছে, কাল কিয়ামতের ময়দানের মধ্যে একটা মহিলার ব্যাপারে 4 জন পুরুষকে জিজ্ঞাসা করা হবে, পাকড়াও করা হবে তাদেরকে, শুধু জিজ্ঞাসা না, তার মহিলার বড় ভাইকে, মহিলার স্বামীকে, মহিলার বড় ছেলেকে, মহিলার বাবাকে। তো এই জন্য আমরা খুব সজাগ থাকা, আমরা আমাদের বোনের দায়িত্ব পালন করা, আমরা আমাদের স্ত্রীর দায়িত্ব পালন করা, আমরা আমাদের মার দায়িত্ব পালন করা। তো এই ব্যাপারে আমরা খুব সজাগ থাকবো। আল্লাহু আকবার। আচ্ছা জি, আব্দুল করিম ভাই আসেন, আর আমাদের প্রস্তুত থাকেন হলো আমাদের গোলাম রাব্বি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়া জবর ওয়া, জিম জবর জা, দাল জবর দা, ওয়া জা। জি, আবার বানানটা আবার বলেন। ওয়া জবর ওয়া, জিম জবর দা, দাল জবর দা, ওয়া জা, ওয়া জা দা। হ্যাঁ, এই যে বানান করে মনে রাখতে হবে, ওয়া জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা। দুইটা বানান করছেন, দুইটাকে আগে মিলাতে হবে, ওয়াজা, এরপর দাল জবর দা, ওয়াজাদা। ওয়া জা দা, ওয়া জা দা। হ্যাঁ, আচ্ছা এবার এটা বলেন। আইন জবর আ, জাল জের জি, নুন জবর না, আজিনা। এই জন্য আমি বলতেছি বানান করার সময় দুইটা বানান করে আগে দুইটাকে মিলান, পরে আরেকটা 3 নাম্বারটা বানান করে পরে তিনটাকে একসাথে মিলান, তাহলে আপনার মনে রাখার জন্য সহজ হবে। যেমন আমরা ওই যে উপরে আমরা দুইটা দুইটা করে বানান করে শিখছি না, এরকম আর কি, দুইটাকে বানান করে আগে দুইটাকে মিলাবেন, এরপরে এই দুইটা যখন উচ্চারণটা আপনার ধ্যানের মধ্যে রাখবেন, এরপর আরেকটা বানান করে এই তিনটাকে একসাথে মিলে দিবেন। দেখি আপনি আমাদেরকে এই লাইনটা বানান করে শোনান।
আইন জবর আ, আইন জবর আ, আ আ, আইন এটা কি জবর আইন? আ, আইন জের আব্দুল ই। করিম ভাই, জি জি। আব্দুল করিম ভাই, এটা কি আইন? না না, হামজা হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা জবর আ, হামজা পেশ ও, আ উ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আচ্ছা দেখি এটা এটা বানান করে শোনান। হামজা জের ই, হামজা জবর আ, ই আ, হামজা জের ই, হামজা জের ই, ই ই, হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আচ্ছা আচ্ছা, এটা বানান করে শোনান দেখি। নুন জবর না, নুন জের নি, না নি, মিম জবর মা, মিম জবর মা, মা মা, মিম জবর মা, মিম জের মি, মা মি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এবারে আমাদেরকে শেষ এটা বানান করে শোনান। কফ জবর না, কফ কফ পেশ ও, ওয়াজের তি, ক তি, লাম জবর লা। হ্যাঁ, আবার বানানটা আবার বলেন। কফ জবর না, কফ পেশ ও, কফ পেশ ও, ওয়াজের তি, ও তি, লাম জবর লা, ও তি লা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা শুকরিয়া। জি, মোবারক ভাই দেখতেছি হাত জাগাইছেন, আলহামদুলিল্লাহ। মোবারক ভাই, গোলাম রাব্বি ভাই আসেন এরপরে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উপস্থিত থাকার জন্য বলছিলাম, কাকে যেন? গোলাম রাব্বি ভাই না? আমাকে ওস্তাদ। হ্যাঁ, গোলাম রাব্বি ভাই। গোলাম রাব্বি ভাই, আমাদেরকে আপনি শোনান, এই লাইনটা শোনান। লাম জবর লা, কাব জবর কা, লাকা, বাজের বি, কাব জবর কা, বিকা। আচ্ছা, লামজের লি, ইয়া জবর ইয়া, লিকা, লিয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, অনেকে হাত জাগাইতেছে পড়াশোনার জন্য। আল্লাহু আকবার। আচ্ছা দেখি, আমাদের এখানের মধ্যে আলহামদুলিল্লাহ যাকে ধরে ছেড়ে পারে দুর্বলা থেকে আমাদের সুমন ভাই আছে। সুমন ভাই, শোভন ভাই আসছেন? হ্যালো, জি, হ্যালো হুজুর, জি, এটা বলেন। একটু হুজুর একটু একটু দাঁড়ান, আমি বলতেছি। ঠিক আছে, শোভন ভাই। আচ্ছা শোভন ভাই, নেট সমস্যা আগে থেকে। আচ্ছা, আপনি এখানে আমরা মোটামুটি সবাই পাস করছি, তাহলে মডার্ন হরফের একটা আমাদের একটা পেজ নিয়ে এসে আমরা মডার্ন হরফের একটা প্র্যাকটিস করি। এরপরে ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হবো। মডার্ন হরফের একটা প্র্যাকটিস করা যায়। সবাই খেয়াল করেন, এরপর আমরা সামনে পড়ার দিকে যাব, সামনে আমরা আরো পড়বো। দেখেন, মডার্ন হরফ প্র্যাকটিস করার আগে আমরা আগে পড়াশোনা করি। আজকে সাকিন, মডার্ন হরফ মুরাক্কাব, সাকিন, আল্লাহু আকবার। এখানে আমি চেষ্টা করতেছি আমাদের পিডিএফ থেকে পড়ানো, আমাদের পিডিএফ এর কাজ বাকি আছে, তো এই জন্য আর কি হয়, দেখি কোথা থেকে নেওয়া যায়। সাকিন, হারাকাত,
এখানে মদের হারাকাত, মদে মদে আল্লাহ শব্দ। আচ্ছা, এই মদের এটা আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এখানে মদের ইয়াটা নিয়ে আসা হয়েছে। আচ্ছা, যারা হাত উঠানো আছে হাত নামে ফেলেন ইনশাআল্লাহ, খেয়াল করেন। যেমন আমরা পড়ে আসছি, যেমন তা জবর তা, ত জবর ত, সা জবর সা, সিন জবর সা, স জবর স, শিন জবর সা, এরকম পড়ে আসছি না? এখন আমাদেরকে ওই সাথে সাথে মদের ইগুলা দেখাই। এখন হলো যেমন কালকে দেখাইছিলাম আপনাদেরকে, যখন এই যে যখন জবরকে, যখন জবর তার পাশে একটি আলিফকে চায়, জের তার পাশে একটি যজমালা ইয়াকে চায়, পেশ তার পাশে একটি যজমালা ওয়াওকে চায়। এজন্য আমাদের ওই আমরা যখন সরব পড়েছি সেখানে কিছু কৌল নিয়ে আসা হয়েছে, যে মানুষ বুঝার জন্য, ভালো করে বুঝার জন্য বলেছিল যে জেরের বোন, জবরের বোন হচ্ছে আলিফ, জবরের বোন হচ্ছে আলিফ, জেরের বোন হচ্ছে যজমালা ইয়া, পেশের বোন হচ্ছে যজমালা ওয়াও। এখন আমাদেরকে যজম চিনতে হবে, যজম কাকে বলে। তো কালকে আপনাদেরকে যজম চিনে এসেছি, এটা হলো এরকম একটা দালের মতো, যদি এরকম একটা চিহ্ন যদি থাকে, হ্যাঁ এটা যদি থাকে এটাকে যজম বলে, এরকম চিহ্ন থাকলে যজম বলে এই চিহ্ন। তো এই চিহ্নটা যে কোনো একটা হরফের উপর হবে এই চিহ্নটা। তো এটার সংজ্ঞা হচ্ছে যজমওয়ালা হরফটি, যে হরফের উপর যজম থাকে তাকে যজমওয়ালা হরফ বলে। যখন বার উপরে যজম, তখন তাকে যজমওয়ালা হরফ বলবে, তার উপরে যজম তাকে যজমওয়ালা হরফ বলবে। যেমন আমরা যদি কেউ যদি পাঞ্জাবি পড়ে, অনেকে বলে না পাঞ্জাবিওয়ালা, কাঁচা তরকারি বিক্রি করে তরকারিওয়ালা, তো এটার উপরে যজম থাকলে এটাকে বলে যজমওয়ালা। হ্যাঁ, তো এই যজমওয়ালা হরফটি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, যেমন আপনি বানান করতে পারবেন না। যেমন বা জবর বা বলা যায়, বাজের বি বলা যায়, বাপের বু বলা যায়, কিন্তু বা যজম বানান করা সম্ভব না। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে এটা সংজ্ঞা হচ্ছে এরকম, যে যজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরফের হরকতের উচ্চারণের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। যেমন হামজা বা জবর আব, ইব, হামজা বা পেশ উব, আব ইব উব, এরকম, এটা হলো যজম। তো এই যজম গুলা যদি, এটাকে বলে যজমের কায়দা। আসলে আমাদের যজমের কায়দা শিখার পরে মদের কায়দাটা শিখলে আমাদের জন্য বেশি আসান হতো। তারপরে যেহেতু আমাদের এখানে পিডিএফ নিয়ে আসছি, এই জন্য মদের কায়দাটা আপনাদেরকে দেখাই দেওয়া দরকার। আচ্ছা, দেখি আমি আপনাদের সামনে একটা আমাদের ওই কায়দার পিডিএফটা নিয়ে আসি, যেটা আমরা পড়বো। এটা দিয়ে আমরা হয়তো শেষ করতে হবে, তাইসিরুল কোরআন কায়দা। আল্লাহু আকবার, ওইটা নিয়ে আসি। ওইখানে মধ্যে আমরা আগে যজমের কায়দাটা পড়ে ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হলে আমাদের জন্য আসান হবে। আল্লাহু আকবার। কলাম উল্লেখ কায়দা 85 ভিডিও তাজবিদ, লাম তাজবিদ, আমরা বাকিরা হাত নামায় ফেলি, আমরা ইনশাআল্লাহ হাত নামায় ফেলি।
আচ্ছা, আমাদের তো আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, আপনারা খেয়াল করছেন কিনা আমি তো জানি না। আমরা কিন্তু হরকত পড়েছি, হরকতের আমাদের কিন্তু তানবিনের আলোচনা রয়ে গেছে। তানবিনের আলোচনা তো করা হয় নাই। তানবিনের আলোচনাটা করে দেই। আমাদের ওইখানের মধ্যে কায়দা ফিরিব আলাদা আলাদা, তো তারতিব ওরকম তারতিব হয়ে আসে নাই। আমাদের এখানে এই কায়দা থেকে আমরা দেখিয়ে তারতিব করবো ইনশাআল্লাহ সামনে থেকে। আর আমাদের অন্য আমাদের ভাইরা মেহনত করতেছে কায়দাটা নিয়ে আসার জন্য। জি আব্দুর রহমান ভাই। উস্তাদ আমি তো ওই কারেন্ট চলে গেছে, এতক্ষণ ছিলাম না। জি কারেন্ট চলে গেছে উস্তাদ, ওয়াইফাই নেট পাই নাই তো, এখন আসছে। আমি তো এতক্ষণ ক্লাসটা মিস করছি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত ওরকম কোনো কিছু পড়ানো হয় নাই। আচ্ছা শুক্রিয়া, সমস্যা নাই। এখন ধরেন, এখন হলো একেবারে সহজ, পড়াটা খুব একটু মনোযোগ দিয়ে ধরতে হবে আর কি। খেয়াল করেন, আমরা আগে যে পড়ে আসছি হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, এরকম ভাবে পড়ে আসছি না? আচ্ছা অল্প একটু দেখি আমাদের তানবিনের কি কোনো আলোচনা কি আমাদের ভাইরা করছে নাকি, দেখি একটু, এরপর আমরা এখানে আসি। যদি পিডিএফ এর মধ্যে থাকে, ওনারা তো খুব সুন্দর করে সাজাইছে, আমরা ওইটা একটু দেখি, যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, না পেলে আমরা এখান থেকে পড়বো। আল্লাহু আকবার। তাসবিহ, কলকলা, মদের হরফ, মদের হারাকাত, সাকিন, মদের হরফ, মদের হারাকাত, মাখরাজ, তানবিন, আলহামদুলিল্লাহ পাইছি। তানবিনের পিডিএফ সাজানো আছে। আচ্ছা ধরেন, তো আমরা পড়েছি, দেখেন আমরা আগে পড়েছি হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, এরকম ভাবে 29 হরফ দিয়ে আমরা এরকম ভাবে প্র্যাকটিস করেছি। এখন এই যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, যারা এটা পারে তারা তানবিনও পারবে। যেমন এখন শুধু আমাদেরকে একটা নুন যোগ করতে হবে, যেমন আন, ইন, উন। এখন শুধু আমাদের একটা নুন যোগ করতে হবে। কেমন নুন? হসন্ত ওয়ালা দন্তান্ন যোগ করতে হবে। হসন্ত কেন বললাম? যেমন আমরা দেখি, যেমন ক র, কর, কিন্তু এটার নিচে যখন হসন্ত থাকে তখন কি হয়? কর। আবার র ব, রব, যখন নিচে একটা হসন্ত দেয় তখন কি হবে? রব। এরকম আর কি। যেমন আল্লাহ, লাস্টে যদি একটা হসন্ত দেয় তাহলে হয় আল্লাহ, এরকম আর কি। তো এই আমাদেরকে ওই আগে যে হরকত আমরা পড়ে আসছি, যেমন হামজা জবর আ, বা জবর বা, তাই বা, এখন আমাদের এটা এই লগে একটা দন্য যোগ করলেই আমাদের মিল হয়ে যাবে। যেমন বা জবর বা, এখন বান, বাজের বি এখন হলো বিন, বা পেশ বু এখন হলো বুন, এরকম আর কি। একটা হসন্ত দন্তন্য যোগ করতে হবে। যেমন আমি বানান করতেছি, হামজা 2 জবর আন, বা সাথে একটা আলিফ আছে, বা 2 জবরও বান, বা আলিফ 2 জবরও বান। তো যেহেতু লেখক একটা আলিফ নিয়ে আসছে, তাহলে আমরা বলি বা আলিফ 2 জবর বান বলি। আর যদি কারো কষ্ট হয় যে না আমার আলিফ বলতে কষ্ট হয়, তাহলে আপনি বা 2 জবর বান, তা 2 জবর তান, এইভাবে পড়তে পারি, সমস্যা নেই। তবে খেয়াল রাখবেন, এটা আলিফ যেহেতু আসছে এবার বলে ফেলার, আমি বানান করতেছি, খেয়াল করেন। বা আলিফ 2 জবর বান, তা আলিফ 2 জবর তান, সা জবর সা এখন হলো সান, সা আলিফ 2 জবর সান, জিম আলিফ 2 জবর জান, হা আলিফ 2 জবর হান, খ আলিফ 2 জবর খন, দাল আলিফ 2 জবর দান, জাল আলিফ 2 জবর জান, র আলিফ 2 জবর রন, জা আলিফ 2 জবর জান, সিন আলিফ 2 জবর সান, শিন আলিফ 2 জবর শান। এটা আমার বলারও দরকার না, আপনারা পারবেন নিজে নিজে। সদ আলিফ 2 জবর সন, দ আলিফ 2 জবর দন, ত আলিফ 2 জবর তন, জ আলিফ 2 জবর জন, আইন আলিফ 2 জবর আন, ওয়াইন আলিফ 2 জবর গন, ফা আলিফ 2 জবর ফান, কফ আলিফ 2 জবর কন, কাফ আলিফ 2 জবর কান, লাম আলিফ 2 জবর লান, মিম আলিফ 2 জবর মান, নুন আলিফ 2 জবর নান, ওয়াও আলিফ 2 জবর ওয়ান, হা আলিফ 2 জবর হান, হামজা 2 জবর আন, ইয়া আলিফ 2 জবর ইয়ান, ইয়া আলিফ 2 জবর ইয়ান। এখন আমাদের অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে হুজুর এখানে তো 2 জবর আমরা দেখতেছি না, আমরা তো দেখতেছি শুধু এরকম মোটা একটা দাগ। আসলে ওই এখানের মধ্যে এরকম 2টা, কিন্তু মাঝখান দিয়ে মিলে গেছে আর কি। হ্যাঁ, এই জন্য এখানে 2টা জবর, 2টা।
তাহলে জবর এটা তো আমরা বুঝতে পারছি সবাই। দেখি আমাদের আসিফ আজাদ ভাই, আপনি আসেন তো, আমাদেরকে দুই একটা বানান করে শোনান তো দেখি। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। দুই একটা বানান করে আমাদেরকে শোনান, এই লাইনটা বানান করে শোনান। সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সোয়াত আলিফ দুই জবর সান, দুয়াত আলিফ দুই জবর দন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এরপরে আমাদের যে ইমন ভাই, আপনি বানান করে শোনান তো এরপরের লাইনটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরের লাইনটা। সিন আলিফ দুই জবর সান, সিন আছে পরের লাইনটা। ত আলিফ দুই জবর তন, র আলিফ দুই জবর রন, আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ ওয়াইন আলিফ দুই জবর ওয়ান। মাশাআল্লাহ। জি মোবারক ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কান, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আচ্ছা, আব্দুল করিম ভাই আসেন। আব্দুল করিম ভাই, আব্দুল করিম ভাই। জি ওস্তাদ। আচ্ছা আব্দুল করিম ভাই, আপনি আমাদেরকে পরের লাইনটা বানান করে শোনান। ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর না, কন, পরের লাইন, পরের লাইন, এটা তো আমাদের মোবারক ভাই বলেছে। মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়া আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ। এরকম ওস্তাদ কিছু হরফ লাল চিহ্ন, ওগুলি কি জন্য? জি, কিছু হরফ লাল কালারের। ওই যে আমরা আগে বলেছিলাম যে ওই মুস্তালিয়ার 7 হরফ আর কি, সদ ত জ খ গাইন কফ, এগুলো মুস্তালিয়ার হরফ গুলাকে আলাদা করে এখানে দিয়েছে। মনে জিম আসছে ওস্তাদ। জি জিম আসছে, জিম তো ছিল না মনে হয়। হ্যাঁ, এখানে জিমটা দেয়, এটা মূলত সদ ত জ খ গাইন কফ। ও এখানে জিমটা দিছে কি জন্য? এই কারণে জিজ্ঞেস করতেছি। আচ্ছা আচ্ছা, সদ ত জ খ গাইন কফ, এখানে মূলত ওই হয়তো এটাকে দেওয়ার কথা ছিল, বলে জিমকে দিয়ে দিছে আর কি। খকে তো দেওয়ার কথা ছিল, খকে দেয়নি, ওই ভুলে ওইটাকে দিয়ে দিছে আর কি। আচ্ছা, এরপরে পৃষ্ঠার মধ্যে যাই। যেমন এরপরে এখানের মধ্যে ওই যে তুমি যে হরফগুলোকে আলাদা করে করছে আর কি, তা আলিফ দুই জবর তান, তো আলিফ দুই জবর তন, তা আলিফ দুই জবর তান, শিন আলিফ দুই জবর শান, এরকম ভাবে আলাদা করছে। এটা আমরা এখন এই যে পিডিএফটা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, আপনারা দেখে দেখে ইনশাআল্লাহ শিখবেন। আচ্ছা, এরপর হলো জেড দিয়ে, যেটা হলো ওই আগের মতনে, যেমন যেটা দেখি আপনাদের থেকে বানান নেই, যেটা আমাদের মিতুল ভাই বানান করে শোনান। আমরা দুই জের ইন বা দুই জের বিন। আসসালামু আলাইকুম ভাবে। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলতে হবে, বয়সটা আস্তে আসতেছে। আলিফ দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খেন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, জ দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সুইদ, দাদ দুই জের দ্বৈত, ত দুই জের দ্বৈত, র দুই জের দ্বৈত, আইন দুই জের ঋণ, গইন দুই জের গ্রিন, পা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের ইন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বানান বলা হয়েছে কিন্তু উচ্চারণ একটু গলতি হয়েছে। আমি বলতেছি সবাই ভালো করে খেয়াল করেন ইনশাআল্লাহ। আর এটাকে বলছেন
এটার আলিফ বলছেন। আমরা বলেছিলাম আলিফের জবর যে পেশ হলে এটা হামজা হয়। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন স্বাভাবিক, তা দুই জের তিন নরম হবে, জিম দুই জের জিন শক্ত হবে, হা দুই জের হিন চাপ দিয়ে বলতে হবে, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের রিন নরম হবে, র দুই জের রিন, সা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, দত দুই জের তিন, ত দুই জের তিন, র দুই জের রিন, আইন দুই র দুই জের রিন নরম হবে, আইন দুই জের আইন এটা চাপ দিয়ে বলতে হবে, ওয়াইন দুই জের রিন, ফা দুই জের ফিন, কব দুই জের কিন, কাব দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন শক্ত হবে। জেরেরটা ইনশাআল্লাহ আপনারা পারবেন, জেরেরটা একবারে সহজ, তানবিন হলে একবারে সহজ, আমরা ওইটা পারলে এটা আমাদের জন্য একবারে আসান। তো এটা হলো ওই তুমিজের হরফগুলোকে নিয়ে আসছে, আমরা যাতে পার্থক্য করে বলতে পারি, তা দুই জের তিন, ত দুই জের তিন, তা দুই জের তিন, শিন দুই জের শিন, সিন দুই জের সিন, সদ দুই জের সিন, হা দুই জের হিন আর হা দুই জের হিন, জিম দুই জের জিন আর জা দুই জের জিন, জাল দুই জের রিন নরম, জ দুই জের রিন মোটা হবে, বা দুই জের বিন, ওয়াও দুই জের উইন, হামজা দুই জের ইন, আইন দুই জের আইন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ওয়াও দুই জের উইন, ইয়া দুই জের ইন, দাল দুই জের দিন, দদ দুই জের দিন, কব দুই জের কিন, কাব দুই জের কিন। এই এটা হলো তমিজের হরফগুলোকে আলাদা করে দিয়েছে, পার্থক্য করে করে আমরা যাতে শিখতে পারি। এরপর আসি পেশে। পেশটা হলো হামজা পেশ উ, এখন উন, বুন, তুন এরকম ভাবে আমরা বানান শিখার সাথে সাথে উচ্চারণ করে ফেলবো। যেমন ওইখানে আমাদের জবর দিয়ে যখন পড়ছি তখন হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর তান, জিম আলিফ দুই জবর জান, যেমন বানান পড়ছি পরে উচ্চারণ গুলো করে ফেলবো। আন, বান, তান, তান, জান, হান, খন, দান, জান, রন, জান, সান, শান, সন, দন, তম, জন, আন, গন, ফান, খন, কান, লান, মান, নান, ওয়ান, হান, আন, ইয়ান, ইয়ান এরকম ভাবে। এর পরবর্তী জেদ দিয়ে পড়ছি, তাহলে জের বানানোর সাথে সাথে উচ্চারণ গুলো করে ফেলবো। ইন, বিন, তিন, তিন, জিন, হিন, খিন, দিন, জিন, রিন, জিন, সিন, সিন, সুইন, রিন, তিন, রিন, আইন, রিন, ফিন, কিন, কিন, লিন, মিন, নিন, বিন, হিন, হিন এরকম ভাবে আমরা ওই জেদ দিয়েও উচ্চারণ গুলো করে ফেলবো। কারণ কোরআন মাজিদে গেলে আমাদেরকে বানান করে আমরা সব জায়গায় পড়বো না, ওইখানে কোরআন মাজিদ আমাদেরকে উচ্চারণে পড়তে হবে। এবার পেশে আসি ইনশাল্লাহ। পেশটা খেয়াল করেন, হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, বু থেকে বুন, তা দুই পেশ তুন, তা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন, দদ দুই পেশ দুন, ত দুই পেশ তুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ উন, ওয়াইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। এর পরবর্তী বানান, আমি কিন্তু আস্তে আস্তে বানান বলছি, বানান কিন্তু আমাদেরকে আরো দ্রুত করতে হবে। হামজা দুই পেশ উন, বা দুই পেশ কোন, তা দুই পেশ কোন, তা দুই পেশ কোন, জিম দুই পেশ কোন, হা দুই পেশ কোন, খ দুই পেশ কোন, বানানটা আমাদেরকে চালু করতে হবে। আমি আপনারা বোঝার জন্য আর কি আস্তে আস্তে বলি যাতে আপনারা বুঝতে পারেন। আপনারা বানান একবারে প্রথমত উচ্চারণগুলো ঠিক করবেন, এর পরবর্তী বানানটা চালু করবেন ইনশাআল্লাহ, এবং উচ্চারণটাও চালু করে ফেলবেন। দেখার সাথে সাথে উচ্চারণও বলতে পারেন। কালকে ইনশাআল্লাহ উচ্চারণও ইনশাআল্লাহ নিতে চেষ্টা করব। আচ্ছা, এরপরে কি লেখা আছে, এরপর তুমিজের হরফগুলো দিবে, এই আর কি। এর পরবর্তীতে এখানে কিছু নিয়ে আসা হয়েছে, দেখেন। এখন আমরা ওই বানানটা বলি, দেখেন একবার সহজ। আমরা হারাকাত তো আমরা পড়ে আসছি, এখানে আমাদের জন্য সহজ। যেমন এখানে মধ্যে লিখছে হামজা জবর আ, হা জবর হা, আহা। ওইখানের মধ্যে আমরা পড়ছি হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা। ওইখানের মধ্যে আমরা পড়ে আসছি। এখন ওর দাল আলিফ দুই জবর দান, আহাদান, এই আর কি। এরপর আসি র জবর র, শিন জবর সা, রসা, দাল আলিফ দুই জবর দান, রসাদান, শিন জবর সা, ত জবর ত, সাত, ত আলিফ দুই জবর তন, সাততন। লাস্টে একটা ওই দুই জবরের একটা তানবিন আসছে আর কি।
মিম জবর মা তা জবর সা মাতা লাম আলিফ দুই জবর লান মাতালান আইন জবর আ দাল জবর দা আদা দাল আলিফ দুই জবর দান আদাদান হামজা জবর আ বা জবর বা আবা দাল আলিফ দুই জবর দান আবাদান এরপরে আপনারা উচ্চারণ করবেন একটা একটা করে উচ্চারণ করবেন আ হা দান আহাদান র শা দান রসাদান এরকম ভাবে এরপরে একসাথে রিডিং করবেন আহাদান রসাদান শাতাতান মাসালান আদাদান আবাদান এরকম ভাবে আইন জবর আ মিম জবর মা আমা দাল দুই জের দিন আমাদিন ত জবর ত বা জবর বা তবা কব দুই জের কিন তবাকিন হা জবর হা সিন জবর সা হাসা নুন দুই জের নি হাসানিন কব জবর ক দাল জবর দা কদা র দুই জের দিন কদারিন মিম জবর মা সিন জবর সা মাসা দাল দুই জের দিন মাসাদিন কাব জবর কা বা জবর বা কাবা দাল দুই জের দিন কাবাদিন এবার উচ্চারণ করবেন আমাদিন তবাকিন হাসানিন কদারিন মাসাদিন কাবাদিন জাফেশ জু বাপেশ বু জুবু র দুই জের রিন সুবুরিন আইন জবর আ কাব জবর কা আকা কব দুই জের কিন আকা কিন জাল জবর দা হা জবর হা দাহা বা দুই জের বিন দাহাবিন কাফেশ কু তাপেশ তু কুতুব বা দুই জের বিন কুতুবিন শিন পেশ শু আইন জবর আ শু আ বা দুই জের বিন শুআবিন লাম জবর লা হা জবর হা দাহা বা দুই জের বিন আহাবিন এরপর উচ্চারণ করবেন জুবুরিন আকাকিন জাহাবিন কুতুবিন শুআবিন লাহাবিন এরপর লাইন আসি ইনশাআল্লাহ মিম জবর মা র জবর র মারো দদ দুই পেশ দুন মারদুন বানান আপনাদের থেকে নিলে আপনারাও পারবেন ইনশাআল্লাহ তারপর আমি বলে দিচ্ছি আর কি আপনারা এগুলো তো আমরা পড়ে আসছি সহজ দদ দুই পেশ দুন মারদুন হা জবর হা জিম জবর জা হাজা র জবর র র দুই পেশ রুন হাজারুন বা জবর বা সিন জবর সা বাসা র দুই পেশ রুন বাসারুন হা জবর হা সিন জবর সা হাসা দাল দুই পেশ দুন হাসাদুন সিন জবর সা নুন জবর না সা দাল দুই পেশ তুন সানাতুন সদ জবর স মিম জবর মা সমা দাল দুই পেশ দুন সমাদুন এরপর উচ্চারণ করবেন আপনারা পুরাটা মারাদুন হাজারুন বাশারুন হাসাদুন সানাতুন সমাদুন অবজার্ভ কর সিন জবর সা কসা মিম দুই পেশ মুন কসামুন জি জাহিদ ভাই কিছু বলবেন জাহিদ ভাই আচ্ছা ঠিক আছে খ জবর খ বা জবর বা খবা লাম দুই পেশ খুলুন খবালুন খ পেশ খু লাম পেশ লু খুলু কব দুই পেশ কুন খুলুকুন সিন পেশ সু র পেশ সু সুরু র দুই পেশ সুন সুরুরুন র জবর র সিন পেশ সু রসু লাম দুই পেশ লুন রসুলুন এরপর উচ্চারণ কসামুন হাতাবুন খবালুন খুলুকুন সুরুরুন রসুলুন হাজর হাসিন জবর হাসা নুন জবর না হাসানা তা দুই পেশ তুন হাসানাত হাসানাতুন এই যে এটাকে বলা হয় গোলতা এই হা আছে না হার উপরে দুইটা নকশা থাকে এটাকে গোলতা বলা হয় এটাও তা হাসানাতুন বাদর বা সিন্ধু শাবা শারদ রবাশা রতা দুই পেশ তুন বাশারাতুন সদা সদা দা সদা কবজবর কসদা কতা দুই পেশ তুন সদাকাতুন আইন জবর আশিন জবর শা আশারাত র আশারাতা দুই পেশ তুন আশারাতুন দাল জবর দা র জবর দা র জিম জবর জাদা র জাতা দুই পেশ তুন দারাজাতুন আইন জবর আন জবর না আনা জা জবর জা আনা জাতা দুই পেশ তুন আনাজাতুন এরপর উচ্চারণ করবেন হাসানাতুন বাশারাতুন সদাকাতুন আশারাতুন দারাজাতুন আনাজাতুন বাজের বি কবজবর কবি কদাল জবর দাবি কদা র দুই জের রিন বি কদারিন বাজের বি সা জবর সা বি সা মিম জবর মা বি সা মা নুন দুই জের নিন বি সা মানিন কাব জবর কা লাম জের লি কালি মিম জবর মা কালি মাতা দুই জের তিন কালিমাতিন বা জবর বা র জবর র বা র জবর র বা র তা দুই জের তিন বা র তিন সা জবর সা মিম জবর মা সা মা র জবর র সা মা র তা দুই জের তিন সা মা র তিন দুইটা বানান করে দুইটাকে আগে মিলাবেন তিনটা বানান করে তিনটাকে মিলাবেন চার নম্বরটা বানান করে পুরাটাকে একসাথে বলে ফেলবেন লাম জের লি বা জবর বা লিবা শিন জবর শা লিবা শা র দুই জের তিন লিবা শারিন এরপর উচ্চারণ করবেন বি কদারিন বি সামানিন কালিমাতিন বারারাতিন সামারাতিন লিবাশারিন এরপরে এই বানানটা দেখেন দদ পেশ দু হা দুই জবর হান দু হান হা পেশ হু দাল দুই জবর দান হু দান
এইভাবে বলতে পারেন, আবার এইভাবে হা ডট পেশ দু হা ইয়া দুই জবর হানও বলতে পারেন, হা দুই জবর হানও বলতে পারেন, সমস্যা নেই। ডট পেশ দু হা দুই জবর হান বা হা ইয়া দুই জবর হান দু হান, হা পেশ হু দাল ইয়া দুই জবর দান বা দাল দুই জবর দান হু দান, ত পেশ তু ওয়াও দুই জবর ওয়ান বা ওয়াও ইয়া দুই জবর ওয়ান টু ওয়ান, একই উচ্চারণ। সিন পেশ সু ওয়াও ইয়া দুই জবর ওয়ান বা ওয়াও দুই জবর ওয়ান সু ওয়ান, আইন জেন আই ওয়াও জবর ওয়া আই ওয়া জিম আলিফ দুই জবর জান আই ওয়া জান, কা পেশ কু ফা পেশ কু ফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান কু ফু ওয়ান। এরপর আপনার উচ্চারণটা পড়ে ফেলবেন, দুহান হুদান টুয়ান সুয়ান আইওয়াজান কুফুয়ান, এরকমভাবে পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি আমাদের এখানের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে যে হুজুর আমার এটা বুঝে আসে নাই, কেউ আছেন কি? আল্লাহু আকবার, সবাই বুঝছেন তো? দেখি দুই একজন থেকে তাহলে নিমো। উস্তাদ আমি লাস্টে, উস্তাদ জি ফয়সাল ভাই বলেন। উস্তাদ আমি লাস্টের লাইনটা আরেকবার একটু কষ্ট করে বলবেন, আমি একটু একটু সময় লাগতেছে। লাস্টের লাইনটা হলো একবার সহজ আর কি, ডট পেশ দু হা দুই জবর হান দু হান, ওই হা আলিফ দুই জবর হান আমরা আগে পড়ে আসছি না, তো হা আলিফ দুই জবর হান বা দুই জবর হান তা আলিফ দুই জবর তান এরকম পড়ছি না। এখন ওই ইয়া আসছে, হা ইয়া দুই জবর হানও বলা যাবে, আবার হা দুই জবর হানও বলা যাবে, সমস্যা নেই। তবে আমরা ওই যে যেটি ইয়া আসছে ইয়া সব বলে ফেলাটাই উত্তম। ডট পেশ দু হা ইয়া দুই জবর হান দু হান, হা পেশ হু দাল ইয়া দুই জবর দান হু দান, ত পেশ তু ওয়াও ইয়া দুই জবর ওয়ান টু ওয়ান, সিন পেশ তু ওয়াও ইয়া দুই জবর ওয়ান সু ওয়ান। অর্থাৎ ইয়ার শুধু বানানে আসবে, উচ্চারণে আসবে না। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছে তাইলে মোটামুটি। বুঝে আসছে তো সবাই? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বুঝে আসছে। এই মাত্র জয়েন করেছে কে আমাদের? এই মাত্র এক হঠাৎ করে জয়েন করেছেন কে? দেখি হাত জাগান তো। একটু আগে ছিলেন না, এই মাত্র জয়েন করেছেন। আচ্ছা, আমাদের মুস্তাফিজুর রহমান ভাই কোথায় ছিলেন হযরত? একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এখন তো আমাদের এই যে তানবিনের আলোচনা হয়ে গেল, যদি ওইখান থেকে না পারেন ইনশাআল্লাহ একটু দেখে ভালো করে দেখে এটাকে শক্ত করে নেওয়া। জি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মেন কথা হচ্ছে ওই তানবিনটা হলো আমরা যে পড়ে আসছি না, আগে পড়ে আসছি হামজা জবর আ বা জবর বা, ওই এরকম আর কি। এখন হামজা দুই জবর আন বা দুই জবর বান তা আলিফ দুই জবর তান, ওইখানে একটা আলিফ যোগ হয় আর কি। যে মানে যে এখানে একটু দেখা যায় যেহেতু ভাই নতুন আসছে, নাহলে পেস লেগে যাবে আর কি। আল্লাহু আকবার। এই যে একটু বড় করে নেই। আচ্ছা, আমরা কিন্তু আজকে লাস্টে আর অল্প একটু সময় আছে, আমরা মদের হরফ প্র্যাকটিস করবো আবার, জানেন। এই যে যেমন হামজা 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 জবর আ পড়ছি আমরা, এখন আন, বা জবর বা পড়ছি, এখন বা আলিফ দুই জবর বান, পরে যেটা আলিফ আসছে আলিফটা সহ বার করতে হবে আর কি। তা আলিফ দুই জবর তান, তা আলিফ, আগে হরফের নামগুলো বলতে হবে, তা আলিফ দুই জবর তান, এই আর কি। এটা নুন যোগ করতে হবে। বা জের বি, এখন বিন বলতে হবে, বা দুই জের বিন। বাপের বু পড়েছি, এখন বা দুই পেশ বুন পড়তে হবে, এতটুকুই ব্যবধান। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পারছি। আমরা কালকে সবার থেকে পড়া নেবো ইনশাল্লাহ। আর মদের হরফের বিষয়টা আমরা একটু দেখি আবার। কালকে মদের হরফটা আপনাদেরকে সুন্দর মতো প্র্যাকটিস করাইছি, এটা আজকে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। দেখেন হোয়াইটবোর্ডটা আসুক, দেখেন বা দিয়ে আপনাদেরকে দেখাইছি প্রথমত, যেমন বা 16 নম্বর মাত্রা, মুখের খালি জায়গা হইতে
মদের হরফ পড়া যায়, যেমন বা, বি, বু। এই যে জবর দেখলে আমাদেরকে কি দেখতে হবে, একটা খালি আলিফ আছে কিনা, যে দেখলে দেখতে হবে যজমালা ইয়া আছে কিনা, পেশ দেখলে সামনে দেখতে হবে একটা যজমালা ওয়াও আছে কিনা। যদি জবরটা এটার সাথে লাগে গেছে, এটা ছোট করে দেই। মনে রাখবেন জবর তার বাম পাশে, অর্থাৎ জবর তার সামনে একটা খালি আলিফকে চায়, যে তার বাম পাশে বা সামনে একটি যজমালা ইয়াকে চায়, পেশ তার বাম পাশে বা সামনে একটি যজমালা ওয়াওকে চায়। এই জন্য বলা হয়েছে জবরের বোন হচ্ছে আলিফ, জেরের বোন হচ্ছে যজমালা ইয়া, পেশের বোন হচ্ছে যজমালা ওয়াও। তাদের সাথে ভাই বোনের সম্পর্ক কেমন জানি, এটা এটাকে চায়, এটা এটাকে চায়। এই জন্য তাদেরকে মনে রাখার জন্য এই এদের ভাই বোনের সংজ্ঞা দিয়েছে, পরিচয় দিয়েছে। যেমন বা আলিফ জবর বা, যেমন এখানে দেখাই বা জবর বা, যখন আমরা বা টান দিব তখন এইভাবে লিখতে হবে, বা আলিফ জবর বা, বাজের বি। এখন বি যখন টান দিব তখন এইভাবে লিখতে হবে, বা ইয়াজের বি, বা পেশ বু। এটাকে যখন আমরা টেনে পড়বো তখন এইভাবে পড়তে হবে, বা ওয়াও পেশ বু। এরকম ভাবে 29 হরফ দিয়ে দেখেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে মদ অর্থ টানিয়া পড়া, মদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে জবর জের পেশ আর কি এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা, বি, বু। এটা মুছে গেছে। এখন এখানে 29 হরফ দিয়ে আপনি এরকম ভাবে প্র্যাকটিস করতে পারবেন। যেমন এখানে 2 নকশা দিয়ে দিলে ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়াজের ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইউ। কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এর মধ্যে কোনো পরিবর্তন নেই। এরপর দুপুরে যদি নকশা দিয়ে দিই তখন হবে নুন আলিফ জবর না, নুন ইয়াজের নি, নুন ওয়াও পেশ নু, না। আবার যখন 2 নকশা দিয়ে দিব তখন কি হবে, তা তি তু। 3 নকশা দিয়ে দিলে তা তি তু। আবার যদি এখানে আমরা একটা হার মাথা লাগাই দিই তখন হা, হা আলিফ জবর হা, হা ইয়াজের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। আবার উপরে যদি একটা নকশা দেই তখন আবার হয়ে যাবে খ, তখন খ আলিফ জবর খ, খ ইয়াজের খি, খ ওয়াও পেশ খু, খ খি কু। নিচে নকশা দিলে যা জি জু। সোয়াদে মাথা লাগাই দিলে সোয়াদ আলিফ জবর স, স দিয়েছে সি, সদ ওয়াও পেশ সু, স সি সু। এরকম ভাবে আবার এখানের মধ্যে আইনের মাথা যদি লাগাই দেই, আইনের মাথা যদি লাগাই দিই তখন হবে আইন আলিফ জবর আ, আইন ইয়াজের ই, আইন ওয়াও পেশ উ, আ ই উ। এখন আইনের উপর আবার নকশা দিলে গ গি গু। কিন্তু জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও, এর মধ্যে কোনো পরিবর্তন আসেনি, কেননা এগুলাই তো মদের হরফ। জবর তারপর সে একটি খালি আলিফ, জে তারপর একটি যজমালা ইয়া, পেশ তার বাম পাশে একটা যজমালা ওয়াও। এরকম ভাবে 29 হরফ দিয়ে আপনি এখানে মেহনত করতে পারবেন। তো আবার যে হরফ মুরাক্কাব হয় না সেগুলো পড়া যাবে। যেমন এইভাবে দাল আলিফ জবর দা, দাল ইয়াজে দি, দাল ওয়াও পেশ দু, দা দি দু। নকশা দিয়ে দিলে দা দি দু।
এরকম ভাবে 29 হরফ দিয়ে মদের হরফ প্র্যাকটিস করা যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা ওই যে মদের পিডিএফ এর মধ্যে গেলে আমাদের আর ওরকম ভাবে মেহনত করতে হবে না, এখানে আমরা শিখে ফেলছি। দেখি কার বুঝে আসে নাই বলেন তো, মদের হরফটা সবার বুঝে আসছে তো? জবরকে টান দিলে কি লিখতে হবে? জবরের বাম পাশে খালি আলিফ দিতে হবে। জেরকে টান দিলেই মদের হরফ হবে, তখন মদের হরফ হলে জেরের বাম পাশে একটা যজমালা ইয়াকে দিতে হবে। পেশকে যখন আমি টান দিব তখন এটা মদের হরফ হবে, তখন এটা হবে পেশের বাম পাশে একটা যজমালা ওয়াওকে দিতে হবে। এই সকলে বুঝে আসছে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আশা করি সবার বুঝে আসছে। তাহলে আমরা আজকের মতো বিদায় নিতে পারি। আর আপনারা আলহামদুলিল্লাহ দেখতেছি আমাদের আব্দুর রহমান ভাই পড়াশোনায় আলহামদুলিল্লাহ আপনাদের গুরুত্ব আছে, কিন্তু আমি ওই সময় কারণে দিতে পারি না। ইনশাআল্লাহ আমি সুযোগ করে আপনাদের রিপ্লাই দিয়ে দিব। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন পড়াশোনার জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। আমরা ছুটির দোয়া পড়ে ইনশাআল্লাহ বিদায় নিতে পারি। কারো কোনো কথা থাকলে ইনশাআল্লাহ বলতে পারি। আলহামদুলিল্লাহ সবাই পড়া বুঝছে, কারো কোনো কথা নাই। তাহলে আমরা ছুটির দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। পরে একটা ভিডিও করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।